আসসালামু আলাইকুম বন্ধুরা। নেপালে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আজকে বের হয়েছি নেপালের একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির পরিদর্শন করার জন্য। আজকে নেপালে বৌদ্ধ পূর্ণিমা। নেপালিরা কিভাবে বৌদ্ধ পূর্ণিমা পালন করে আমরা সেটা দেখার উদ্দেশ্যে বৌদ্ধ মন্দিরে যাচ্ছি। বন্ধুরা, যদিও আমি একজন মুসলমান, কিন্তু অন্যান্য ধর্ম সম্পর্কে জানার অধিকার আমার মনে হয় সবারই আছে। তাছাড়াও বন্ধুরা, আমি একজন ব্লগার। মূলত আমরা আজকে যে মন্দিরটি পরিদর্শনে যাচ্ছি এটি নেপালের একটি ঐতিহাসিক মন্দির এবং অনেক প্রাচীন মন্দির। এই মন্দিরটি কাঠমান্ডু শহরের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরটিতে দাঁড়িয়ে পুরো কাঠমান্ডু শহরটাকেই সুন্দরভাবে দেখা যায়। বন্ধুরা, আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত মন্দিরটিতে এসে পৌঁছেছি। আজকে এখানে অনেক লোকের সমাগম, কারণ আজকে নেপালে বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান চলছে। নেপালের বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরটি পরিদর্শনে পর্যটকরা এসেছে এবং নেপালের বাইরের অন্যান্য দেশ থেকেও অনেক পর্যটক এই মন্দিরটি পরিদর্শনে এসেছে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। প্রদীপ জ্বালানো হচ্ছে এবং এখানে কিছু একটি পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। বন্ধুরা, এখানে প্রদীপ জ্বেলে কিছু একটা নিয়ত করা হচ্ছে। ছোট ছোট প্রদীপ জ্বেলে কিছু একটা নিয়ত করছে ওনারা, এবং এই প্রদীপগুলো দায়িত্বে যারা আছেন তাদেরও কিছু ইনকাম হচ্ছে এটা দিয়ে। অর্থাৎ এই প্রদীপগুলো জ্বলাতে সহায়তা করে তারা কিছু ইনকামও করছেন। বন্ধুরা, রুমের ভিতরে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় চাকতি ঘুরছে এবং ওই রুমের ভিতরেও অনেকগুলো প্রদীপ জ্বালানো আছে, ছোট ছোট প্রদীপ জ্বালানো আছে। ওনারা প্রদীপ জ্বালিয়ে ওনাদের ঈশ্বরের কাছে কিছু একটা চাইছেন। বন্ধুরা, এটি বৌদ্ধের মূর্তি। বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পর্সা সাজিয়ে বসেছেন। বিভিন্ন জায়গার পর্যটকরা আসার কারণে এটি একটি ব্যবসায়িক জায়গা হিসেবে পরিণত হয়েছে। বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। কাঠমান্ডু শহরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি। অনেকটা নিচ থেকে পাহাড়ের চূড়ায় এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। বিভিন্ন জায়গার পর্যটকরা এই সিঁড়ি দিয়ে উঠছেন। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এখানে পাথরে খোদাই করা কিছু মূর্তি দেখা যাচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছি। পাথরে খোদাই করা মূর্তি।
এখানে পাথরে খোদাই করা কিছু মূর্তি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বৌদ্ধের মূর্তি। বন্ধুরা, এই খাড়া সিঁড়িটা পার হয়ে আমাদেরকে মন্দিরে উঠতে হবে। অনেক সতর্কতার সাথে এখান থেকে উঠতে হয় বন্ধুরা, কোনো রকম পা পিছলে পড়ে গেলে একদম নিচে নেমে যেতে হবে। বন্ধুরা, আমরা পাহাড়ের চূড়ায় মূল মন্দিরটিতে চলে এসেছি। এখানে এক মহাকর্মযজ্ঞ চলছে পাহাড়ের চূড়ায়। সবাই যার যার মতো ব্যস্ত, কেউ প্রদীপ জ্বালাতে ব্যস্ত। এখানে প্রদীপ জ্বালানোর বিনিময়ে রুপি দেওয়া হয়, নেপালি রুপি দেওয়া হয়। মন্দিরটি থেকে আমি কাঠমান্ডু শহরটি দেখার চেষ্টা করছি। চতুর্পাশে পাহাড়, মাঝখানে কাঠমান্ডু শহর। বন্ধুরা, বৌদ্ধ ধর্ম অবলম্বীরা এখানে বৌদ্ধ পূজা করতে এসেছে। এই চাকতিগুলোকে ওনারা ঘোরাচ্ছে। এটাও হয়তো ওনাদের কোনো উপাসনার মধ্যে পড়ে। ছোট বড় সব বয়সী মানুষই এই চাকতিগুলোকে ঘোরাচ্ছে। এই ঘরটার ভিতরে কিছু একটা হচ্ছে বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানেও প্রদীপ জ্বালানো হচ্ছে। কেউ একজন টাকা নেওয়ার জন্য বসে আছে, একজন মহিলা, আর পর্যটকরা প্রদীপ জ্বালাচ্ছেন এবং ওনাকে টাকা দিচ্ছেন। বন্ধুরা, এটা হলো মূল মন্দিরের চূড়া। রং মিস্ত্রিরা কাজ করছে, এখনো দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে। এটাই হলো মূল মন্দির। এখানে বেশ কিছু মূল্যবান পাথরের মূর্তি দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে মানুষ কাঠমান্ডু শহরটাকে দেখছে। এটিও একটি উপাসনালয়। বন্ধুরা, মন্দিরটির একদম চূড়া।
এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, এটি একটি জাদুঘর। এটির ভিতরে বৌদ্ধদের অনেক দেবদেবী আছেন, মূল্যবান পাথরে খোদাই করা। এখানেও প্রদীপ জ্বালাচ্ছে। গ্লাসের ভিতরে আটকানো আছে পাথরের বৌদ্ধদের দেবদেবী। এটি একটা পাথরের মূর্তি। বন্ধুরা, এখানেই গৌতম বুদ্ধের অনেক বড় একটি মূর্তি আছে শোয়ানো অবস্থায়। ভিড়ের জন্য হয়তো আমরা পুরোপুরি দেখাতে পারবো না। এই যে বন্ধুরা শুয়ে আছেন, কিন্তু ভিড়ের জন্য আমরা আসলে পুরোপুরি দেখাতে পারলাম না। এখন আমরা আবার বাইরে চলে এসেছি। মন্দিরটার অনেকটা জায়গা ঘোরা এখনো বাকি আছে বন্ধুরা। সময় নষ্ট না করে আমরা ঘোরার চেষ্টা করছি। এখানে বৌদ্ধদের ধর্মগুরুরা এবং ছাত্ররা বসে আছেন। এখানে কোনো একটা পূজা হচ্ছে। বন্ধুরা, এই মূর্তিগুলো বা স্থাপনাগুলো মূল্যবান পাথর খোদাই করে করা হয়েছে। এগুলো অনেক প্রাচীন, কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে পাথর খোদাই করে। এখানেও ধর্মগুরুরা বসে আছেন, ওনারা টাকা নিচ্ছেন। পাথর খোদাই করে এগুলো বানানো হয়েছে বিভিন্ন মূর্তি। এটিও কোনো একটি পূজার সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে বন্ধুরা। এগুলো পূজার সামগ্রী বিক্রি করা হচ্ছে। এখানে বসে বৌদ্ধরা প্রসাদ খাচ্ছেন। মন্দির থেকে প্রসাদ দেওয়া হয়েছে, সেগুলো খাচ্ছে ওনারা। এগুলো দোকান। এখানে বিভিন্ন পূজার সামগ্রী এবং ওয়ালপেপার বিক্রি করা হয়। এগুলো দোকান বন্ধুরা। পর্যটকদের কাছে ওয়ালপেপার, পূজার সামগ্রী, বিভিন্ন শোপিস বিক্রি করা হয় এখানে। আমরা পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানেও পূজা দেওয়া হয়। ওই রুমটার ভিতরে পূজা দেওয়া হচ্ছে বন্ধুরা। একজন মহিলা বসে আছেন, সবাই পূজা দিচ্ছেন আর ওনাকে টাকা দিচ্ছেন।
প্রদীপ জ্বালাচ্ছেন। এটি একটি মূর্তি। এই শোরুমগুলোতে পূজার সামগ্রী বিক্রি করা হয়, বিভিন্ন শোপিস বিক্রি করা হয়। বিভিন্ন ধরনের শোপিস আপনারা দেখতে পাচ্ছেন, মাস্ক দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে ঢুকে কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দোকানদার আমাদেরকে বললেন যে ভিডিও করা নিষেধ, তাই আমরা আবার বেরিয়ে চলে এসেছি। এখানে অনেক রকম শোপিস আছে। এটিও একটি শোপিসের দোকান। এখানেও নানান ধরনের শোপিস আছে। এটি ওয়ালপেপারের দোকান। এখানে লেখা আছে নো ভিডিও, তাই আমরা ভিতরে যেতে পারিনি। এটিও শোপিসের দোকান। বন্ধুরা পুরো মন্দিরটি পরিদর্শন শেষে আমরা এখন নেমে যাচ্ছি। নামাটা আরও রিস্কি বন্ধুরা। সিঁড়িটা এত খাড়া হওয়াতে কোনো রকম পা পিছলে পড়ে গেলে একদম গড়িয়ে নিচে পড়ে যেতে হবে। আপনারা কাঠমান্ডু শহরটিকে দেখতে পাচ্ছেন, আমরা কতটা উঁচুতে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা এখন মন্দিরটি পরিদর্শন শেষে কাঠমান্ডু শহরের দিকে নেমে যাচ্ছি। পুরো কাঠমান্ডু শহরটিকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। কাঠমান্ডু শহরটা দূর থেকে দেখতে কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন নামছি নিচের দিকে। এটাও কাঠমান্ডু শহরের একটা পার্ট। এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। যারা পূজা করেছেন তারা প্রসাদ খাচ্ছেন এখানে। আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। অনেক মানুষ এখনো আসছে। সারাদিনই মানুষ আসবে, পূজা দিবে এবং পর্যটকরা পরিদর্শন করবেন। মন্দিরটি পরিদর্শন শেষে আমরা নেমে যাচ্ছি। বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য কাঠমান্ডু শহরের কাঠমণ্ডপ দেখতে যাওয়া। বন্ধুরা আমরা মন্দির থেকে বের হয়ে আমাদের ট্যুরিজম কোম্পানির গাড়িটি খুঁজছি। গাড়িটি কোথায় রেখে গেছিলাম আমি খুঁজে পাচ্ছি না। এখানে গাড়ি আসতে দেয় না, গাড়ি এখানে পার্কিং করতে দিচ্ছে না মানুষের জন্য। এখানে শুধু বাইক পার্কিং করা যায়। তাই আমাদের গাড়িটি আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়ে বলল যে ওখানেই থাকবে। আমি মন্দির থেকে বের হয়ে খুঁজছি, দেখি পাই কি না। আমাদের ড্রাইভারের নাম হচ্ছে বাবুরাম। আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কাঠমান্ডু শহরের কাঠমণ্ডপ দেখতে চলে এসেছি। বন্ধুরা এই ঘরগুলো কাঠের তৈরি, তাই এই ঘরগুলোর নাম কাঠমণ্ডপ। এটি কাঠমান্ডু শহরে অবস্থিত। আমরা এখানকার সবগুলো কাঠের ঘর এবং ভিতরে আরও কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গেই থাকুন।